বেশি। যেটা বলা মধ্যে তাবেই মধ্যে জাতি মধ্যে আসলি বলা হয় মানে স্বভাবগত মত যেটা বারবার ঘুরে ঘুরে আসে। এরকম চিহ্ন চারটে এরকম চিহ্ন কয়টা চারটা। চিহ্ন দাও আমাদের নাম বলবো না এখানে মানে একালে প্রাণিয়া পরিবার চিহ্ন চারটে একালে প্রাণিয়া পরিবার চিহ্ন চারটে। একালে প্রাণিয়া পরিচয় হয় একালে প্রাণিয়া পরিচয় হয় একবার বলুন মদের হরফ একালে প্রাণিয়া পরিচয় হয় খারাজের উল্টা পেশ একালে প্রাণিয়া পরিচয় হয় খারা জবর খারাজের উল্টা পেশ একালে প্রাণিয়া পরিচয় হয় রুসমে খত ওয়াক্ফর হালিতে একালে প্রাণিয়া পরিচয় হয় লিনের হরফ ওয়াক্ফর হালিতে একালে প্রাণিয়া পরিচয় হয় বেশি। এটা কাছে একটু কম কাছে কম আর এটা হ্যাঁ সবচেয়ে বেশি এটা তিনটে ছয়টা তিন ব্র্যাকেট দিয়ে মন্ত্র হারা খাড়া দেওয়া কাজে উল্টা বেশি মন্ত্র হারার পরিবর্তে কিন্তু খাড়া দেওয়া মন্ত্র হারা পরিবর্তে খাড়া দেওয়া আচ্ছা যাবার বাম পাশে কালিয়ানির পরিবর্তে খাড়া দেওয়া দেশের বামে যতমার পরিবর্তে উল্টা বেশি এর বামে যতমা ইয়া পরিবর্তে মদের হারা একালি প্রাণিয়া পরিতে হয় মদের হরফ একালে প্রাণিয়া পরিচয় হয় খারা জবর খারাজের উল্টা পেশ একালে প্রাণিয়া পরিচয় হয় রুসমে খত একালে প্রাণিয়া পরিচয় হয় আসতেছে আসতেছে বাইরে থাকে সিরিয়ালে আছে বা একালে প্রাণিয়া পরিচয় হয় ও একালে প্রাণিয়া পরিচয় হয় বাবুবি বাবুবি সবচেয়ে বেশি প্রাণীতে আসে এবারে আলাদা বরখারাদের উল্টা পেশ একালে প্রাণিয়া পরিতে হয় খারা জবর খারাজের উল্টা পেশ একালে প্রাণিয়া পরিচয় হয় ওলা ইহি বিহি রাহু লাহু আলাদা বরখারাদের উল্টা পেশ একালে প্রাণিয়া পরিতে হয় খারা জবর খারাজের উল্টা পেশ একালে প্রাণিয়া পরিচয় হয় এই ছয়টা চিহ্ন প্রাণীতে ঘুরে ঘুরে আসে এর মধ্যে তবে বলা হয় স্বভাবগত মত বারবার এই একালে কটা সবচেয়ে বেশি রুসমে খাত অক্ষর হালতে একালে প্রাণিয়া পরিতে হয় রুসমে খত ওয়াক্ফর হালিতে একালে প্রাণিয়া পরিচয় হয় দুই জবর সাথে আলিফ লেখা হয় দুই জবর সাথে কি আলিফ 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 27টি হরফের মধ্যে যখন দুই জবর হবে তখন আলিফ লিখতে হবে শুধু এই হামজা এবং বোলতা দুইটাতে দুই জবর থাকলে আলিফ লেখা লাগে না না কিন্তু বাকি 27 হরফের মধ্যে যখন দুই জবর হবে তাহলে আলিফ লিখতে হবে একটা আলিফ লিখতে হবে লেখার নিয়ম মুসলমানের নিয়ম অর্থাৎ লেখার নিয়ম লেখার নিয়ম লিখতে হবে নালে কিন্তু শুদ্ধ হবে রুসমে খত বলা রুসমে খত লেখার নিয়ম এটা আয়াতের শেষের শব্দের মধ্যে পাওয়া যায় অনেক আয়াতের শেষের শব্দের মধ্যে পাওয়া আয়াতের শেষ শব্দের শেষ হরফের মধ্যে আয়াতের শেষ শব্দের শেষ হরফের মধ্যে দেখা যায় আমরা সূরা নাসর ইজা জা এখানে আমরা পাই আর সূরা মেমোর মধ্যে পাই আমরা যেমন যখন আমরা পা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া একালে প্রাণিয়া পরিচয় হয় ওয়া আফওয়া জিম দুই জবর জান জিম
দুই জবর জান এর দুই জবর আছে আফওয়াজান আফওয়াজান আইতে অর্থ চিহ্ন আছে জায়গা চিহ্ন এখানে আছে আমার চিহ্ন তাই কারণ আফওয়াজানকে থামবে না আফওয়াজান জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমলাইয়া দিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় বাউ বাউ ভাই বাউ ভাই তাও তাই তাই শব্দের মাঝখানে দীর্ঘাম থাকলে সেটা দ্রুত পড়ে যেত আর অল্প টানটা কখন হবে শব্দ আগে শেষ শব্দের মধ্যে হয় যেমন দেখুন বলে পেশু রাজা জমর রই হাবেলে হাফেলিন দুই দেশে এখানে অক্ষ করলে দিনের হরফের বাম পাশে ওয়াকফের হরফের সাকিন হইলে একটা নিয়া পড়িতে হয় এক থেকে একটু বাড়তি তারা যায় আছে 1 2 3 থেকে তারা যায় আছে এর নিয়ম হচ্ছে একালি কুরাইশ